নুসরাত জাহান লিয়া, সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমি গাজীপুর জেলায় থাকি। এখন আমি একটি ছোট্ট গল্প বলবো। গল্পটির নাম হলো গুড্ডু বুড়া। লিখেছেন আনিসুল হক। গুড্ডু বুড়ার নাম বুড়া হলেও সে আসলে বুড়া নয়। তার বয়স মাত্র 6 বছর। সবাই তাকে আদর করে গুড্ডু বুড়া বলে ডাকে। গুড্ডু বুড়া ছেলেটি খুবই বোকাশোকা, সবসময় উল্টাপাল্টা বোঝে আর উল্টাপাল্টা কাজকর্ম করে, কখনো কিছু মুখে দিতে চায় না। একদিন তার বাবা তাকে একটি জাম্বুরা কিনে দিলেন। সে ভাবলো এটা বুঝি বল। সে জাম্বুরা নিয়ে খেলতে লাগলেন। তারপর তার বাবা তাকে বললেন, এই গুড্ডু, পাকা জাম্বুরা দিয়ে কেউ কখনো বল খেলে নাকি? আমরা তো ছোটবেলায় খেলেছি, কিন্তু সে তো কাঁচা জাম্বুরা। গুড্ডু বুড়া বলল, ভুল হয়ে গেছে বাবা, আমি ভেবেছিলাম এটা বুঝি বল। তারপর তার বাবা ভাবলেন ছেলেকে একটি বল কিনে দেওয়া দরকার। তারপর তার জন্য একটি ছোট্ট সবুজ প্লাস্টিকের বল কিনে আনলেন। এবার গুড্ডু ভাবলো এটা মনে হয় কোনো জাম্বুরা বা অন্য কোনো লেবু। সে একটি চাকু নিয়ে বসলো বলটি কাটতে। ছেলের এসব কাহিনী দেখে তার মা বাবা বলতে লাগলেন, হায় হায়, তাদের ছেলে তো বোকা হলো কিভাবে। তারপর তাকে তারা ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সবকিছু দেখে শুনে নানান পরীক্ষা করে বললেন, আপনাদের ছেলের সবই ভালো, শুধু ওর বুদ্ধিটা বাড়েনি। এর কারণ হলো ও ঠিক মতো খাওয়া দাওয়া করে না। ঠিক মতো না খেলে মানুষ এমনিতেই বোকা হয়। ভিটামিন আয়োডিন না খেলে মানুষের মাথায় বুদ্ধি থাকে না। এখন থেকে এটা খাবো না ওটা খাবো না বললে চলবে না। গুড্ডু, আজ থেকে ঠিক মতো খাওয়া দাওয়া শুরু করে দাও, দেখবে তোমার মাথায় কত বুদ্ধি হয়। গুড্ডু বুড়া এর পর থেকে ঠিক মতো খাওয়া দাওয়া করতে লাগলো এবং দেখতে লাগলো সত্যি সত্যি ডাক্তারের কথা ম্যাজিকের মতো ফলে গেল। গুড্ডু বুড়া হয়ে উঠলো খুবই বুদ্ধিমান এবং স্কুলের বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল। আসসালামু আলাইকুম।